আমাকে দেন। ও মা তুমি যাও না। না মা, আমি তোমার সাথে যাইতে পারবো না। আরে তুই কান্দিস না, আমরা কালকে সকালেই যাবো। আব্বা যাইবা তো? আমি যাবো, সকালে আমি যাবো পারবো। মা। এই সাগরে কিন্তু আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও। আচ্ছা। আচ্ছা শোনো, আচ্ছা আম্মারে সালাম করে চলো। তুমি করো, আমি করবো না। মানে নিও, বয়স কম। ছোট বয়স কম, এখনো বয়স হয় নাই তোমার হাতে দিলাম। আচ্ছা আমি এই সালাম করো না কে? আমি দুইজনে কুমিল্লা এক না এক লগে না এক একা। আমার এবারও কথা বল। আচ্ছা বাবা থাক, সালাম লাগবে না। এই সালাম করছি। এইভাবে সালাম করতে হয় না, আমাকে পায়ে হাত দিয়ে আমার ঘুমাই জানতে যাই, সকালে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বোঝো না বয়স কি হয়েছে? হ্যাঁ আমরা কালকে সকালে সবাই চলে যাবো। আচ্ছা চলো ওদেরকে যাও, বিদায় দাও। যাও। হ্যাঁ আমরা সকালে তোর মানে আমার ভাই আছে। না সমস্যা নেই, সমস্যা নেই, তুমি যাও। চল ভাই। জানি না পাগল মায়েরটা কিভাবে আজকে রাতটা কাটাবে। আমি তো সেই চিন্তাই করতেছি। আমিও তো সেই চিন্তায় মরতেছি। এটা তো সবসময় ফিটে নিয়েই পড়ে থাকে। কিছু ভাইবো না যেন। তাই ওর ফিটারটা দিছো তো? হ্যাঁ ব্যাগে করে দিয়ে দিচ্ছি। দেখ আল্লাহ জানে কপালে কি আছে। সেটাই। আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ লাগবে বাইকটা কাটো। এখনো দেওয়াটা আসে না, নতুন বনিয়া বউটা একটু বরণ করে ঘরে তুলমু। যতই হোক আমার ছোট যা তো, কি করে এত দেরি লাগে আসতে। ধ্যাৎ। ভাই আয় ভিতরে যা। কি ব্যাপার? আচ্ছা এমনি তোমার আমি এটা বুঝলাম, একটু লজ্জা পাওয়ার কি হইলো? ভাবি যা কয় না। আমি কি এমন কইলাম আমি তোমারে যে আমার সুন্দর একটা দেব আর আমার সুন্দর একটা বউ আনছো, আকাশে মানে কি বলবো পরিটারে ধরে আনছো। ভাবি আচ্ছা যা হোক, লজ্জা পাওয়ার দরকার নেই। কা বাসরাতে বিলাইটা তো তুমিই মারবে, আমরা তো আর যাবো না। চলো ঘরে চলো, চলো ঘরে চলো। থাকে এত লজ্জা পাওয়ার দরকার নেই। চলো চলো, তুমি বুঝাইবা। তোমার সব বুঝাই দিতে হইব না, বুঝবা তোমরা। আচ্ছা চলো। ভাইও বুড়াকে ভিডিও না বাদ বেশি করে খাই। বেডির লেট গান গাম বেডি আই এলো। ঠিক আছে তুই আর আমি একলা ঘুমাবো, বেডির লাগে ওই বর ঘুমাইবো। না ভাই তুই আর ঘুমিয়ে পড়, জুতাটা খুলে নে। বড় বড় মোটা বেডি কান ভেঙে দেবো। বাইরে পড়াইলো এটা কি না ওই যে আমার ভাবি। ভাবি তোমার ভাবি। এটা গান গাবো গাই ভাইও। লজ্জা শরম নাই দেখা যাইতেছে। কি আনছো এটা দুইটা? এই চুপ মোটা মোটা তুমি এত মোটা তুই হাতে বের পাই না এত মোটা। এই শোনো, তোমার মুরব্বী আমারও বড় ভাইয়ের বউ, তাইলে আমার মুরব্বী হইলে তোমার মুরব্বী হয়। আর মুরব্বীর সাথে এইসব কথা বলতে নাই। আই বটু যাও না। আর শোনো, আমি মাথা থেকে তুই কখনো অন্য করে দিতে নাই, স্বামীর অমঙ্গল হয়। মঙ্গল হয়, আমার ভাই মঙ্গল হইব। তোমার ভাই মঙ্গল বিয়ে কি তোমার ভাই করছে না আমার দেবর করছে? চুপ মোটু এই কিছু কই বারবার মোটু মোটু করতেছে রে কি? এই যে যাইতে পারছি না, মোটামুটি দেখলে রাগ উঠে আমার। শোনো আমার কথা শোনো। এই যে আমি দেখতেছি আমি যাইতাছি, তোমার বলে তুমি থাকো ভাই, আমার লগে তোমার লগে কোনো কথাই নেই। কথা বলতে হবে যাও ভাবি, যাও। ভাবি এই তুমি কিরকম বাচ্চা বললাম তো করতেছো কত? আজকে বাসুর রাত আর বাসুর রাত ও এখানে কেন? এই, তুমি এই জায়গা
আমি আমার বাইরে ছেড়ে ঘুমাইতে পারি না কান্দে যাবো। তুমি তোমার ভাইয়ের সাথে ঘুমাইতে পারবো না? না আমি কই ঘুমাবো? জানি না আমি। তাহলে তুমি আমার কেন বিয়ে করছো? যদি বাইরে নিয়ে আমি একসাথে শুয়ে দেখবা তাহলে আমার বিয়ে করছো কেন? বাবাই দিদি লুকু কুস্তি। এই, কুত্তি মানুষ হয়েছে আমার ভাইয়ের মাথার টুপি খুলে নিয়ে। এটা তুমি কি করলা? দেখো এই মালাটা কেন দেয় জানো? এটা আমার দোষ না। আরে আজকের দিনে পবিত্র ভালোবাসার দিন আজকে। স্বামীর ভালোবাসা স্ত্রী দিব, স্ত্রীর ভালোবাসা স্বামীর দিব। আর এই যে মালাটা দেখতেছো না, তোমার ভালোবাসা আমার কাছে দিব, আমার ভালোবাসা তোমার কাছে দিব। এর জন্য এই মালা বদল করতে হয়। দেখাই তারা এ আমার ঘুমাইছে ভাইও ঘুমাই সকালে আব্বা মায়ের চলে যাবো। আচ্ছা আমি একটু আমার একটা জিনিস লাগবো। সব জিনিসই তো দেখতেছি, এখন আবার কোন জিনিস লাগবে কো? আমার একটা পিঠার লাগবো। আমি পিঠার না গেলে আমার ঘুম হয় না। না ভাইয়া মামি, ও মামি, চুপ। ভাইয়া পিঠাটা বাইর করতো যে এরকম এই উঠবা। কি বলছি আমি? পিঠার নে দুধ নিও যা। এই যে ও খাইবো না, যে আমি খাবো নিয়ে। তুমি বাসু হইতে পিঠা খাইবে? হ্যাঁ আমার বলে বিড়াল না খেলে ঘুমার জন্য আপনি জানেন না? না আল্লাহ। বিয়ে করছেন কে? আমি কোন পাগলের পাল্টাই পড়েছি আল্লাহ। আজকে আমার বাসু নাই, আজকে বলে বলতে বলে বাসু করে পিঠা খাইবো। কোন এই দুধ নিও। যাইতে বলছি না, লেট করলে কাল দিয়ে দেবো। না 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 এই দিয়েছি, এই দিয়েছি। আল্লাহ, আল্লাহ, কি করছি, হ্যাঁ? প্রথম দিন যায় তোমরা ভালোই দেখলাম, সুন্দর চিকনা চাকনা দিয়ে বিয়ে করে দিলাম, কিন্তু মায়ের দেশ অবস্থা তা তো আমি জানতাম না। মা সুরাইতে বলে ফিটার খায়, হ্যাঁ আল্লাহ জানে আর কত কিছু দোয়া লাগবো বাসা করে। আমি আল্লাহ কি করার কিছুই বুঝতেছি না। বাইরে ফ্যাক্টরি বসে তো বিরাট কই। হ্যাঁ আইতাছি আইতাছি, চিল্লাপাল্লা শুরু করেছে পাগলের মতো। আরে দুধ আমার বিরাট কই। আগা বাড়ি দেবো না মধ্যে। বিরাট এত দিন লেগেছে কে? ঠান্ডা ছিল তো একটু গরম হয়ে গেছে। এই দিন সত্যি দিব আর ঘুমাবো। শুয়ে পড়ো। ঘুমাই হ্যাঁ বয়া থাকবা। আমার পাহাড়ে দিবা, আমার ভয় লাগে। মানে কইছিলাম কি আজকে তো পাঁচশো টাকা আজকে বুঝে থাকা লাগবে না। বুঝি টিভিতে দেখো না তুই ভালোবাসা। এই ভালোবাসা বুঝি না, চুপ করতে গেছিলাম ঘুমাবো। দিয়া ও দিয়া আজকের দিনে না ওই পিঠার খাইতে নাই, আজকের দিনে স্বামী স্ত্রী মিলনের দিন। চুপ থাক, ঘুমাবো। এই তুই না কে তুই না এসব আমার বাইরে তো আমি ঘুমাইতে পারি না, আমার বাইরে বেলা ঘুমাইবো। ওই যে বই থাকতে কিছু বইতো ভাই ঘুমা। না কইছিলাম কি আজকের দিন ওই বাচ্চা পোলাবান নিয়ে আমাকেও বাসুঘর থাকতে নাই। চুপ থাক, ঘুমাইতেছ না? স্টপ একদম।
কারা আজকে দিনে বলে কেউ পয়সা থাকে সকাল হয়ে গেছে বাই বাই উঠ বাড়িতে যাবো আবার আব্বা আম্মা কই আব্বা আম্মা ও দেখো সারাদিন এসব বাড়ি বুঝা আব্বা আম্মা কে করেছে আমি বাড়িতে যাবো বাড়িতে যাও মানে যেটা কইছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝাও বেবিটা তো কি ব্যাপার এত সকালে জামাই বাবাজির ফোন হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম বাবাজি ভালো আছেন? আব্বা আম্মারে নিয়ে চালকের একটু আমাকে বাড়িতে আছেন এখন আর বাবা কিছু হয়েছে? না না কিছুই নাই আইলে সব দেখতে পারবেন একটু তাড়াতাড়ি আসেন আব্বা আচ্ছা ঠিক আছে বাজান তুমি থাকো আমরা এই এখনই আইতেছি। আমার কিন্তু হাতে করে আইনেন আইতাছে বউ আইতাছে ভাবি ভাবি ও ভাবি মিটু চালু করে আসো ভাবি ও, কি হয়েছে? বসো ভাবি মাকু বলো কি হয়েছে? বাসা গানের কাছে করে আর ভাবি বাসা ঠিক মতো কাটবো সারা একটু পয়সায় কাটাইলাম এটা কি না এই, এই, আয়, তোমার পিতা এটা কি? জানো না ভাবি সারা রাত এই যে জায়গাটায় বৈশা বৈশা কাটাইছি আমি সব বাপ গিটার খাবা অনেক মজা যাবো না, তুমি খাও খাও। ভাবি হ্যাঁ? আমি ওর বাপ মারে ফোন দিছি আইতাছে আচ্ছা ঠিক আছে, চালো আর মা হয়ে যাওয়া আইতাছে, ওনাদের সাথে কথা বললাম পরে দেখি কি ব্যবস্থা করা যায়। আর নাহলে খুব বড় ঝামেলা হয়ে যাবো গা ঝামেলা। ভাবি বাড়িতে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তোমার বাড়িতে পাঠাম। কেন না আসে না কেন আমি কিন্তু খুব অসহ্য বোধ করতেছি কল দিছিলি তো? আসসালামু আলাইকুম। কি হয়েছে মা? আম্মা বসুন, বসুন। বাড়িতে আমি যাবো আমি যাবো না তোরা কিছু কইছে? আমার দুধের লেগে কত কান্দ হয়েছে আমার নিজারই দেয় না মা এরকম করতে নাই তো শ্বশুর বাড়িতে আইসা, তোমার বুঝতে হবে তো, আমি বাড়িতে যাবো তোমার বিয়ে দিছি না। আচ্ছা তাহলে মা ওই আপনারা আমার একটা কথা শুনেন, মেয়ের এখনো বয়স হয়নি, আপনারা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিচ্ছেন বলেন? যে একটা মেয়ে তার প্রাপ্ত বয়স হইলে বাবা মার উচিত তখন বিয়েটা দাও। দেখেন তো এখনো বাসর ঘরে ফিটা খায়, আমার দেবর কি আর আপনার মেয়ে কি, আপনারা কি এইটাও কি একটু দেখেন নাই? আমি না রাখা দেখতে চাই না আমাকে যখন বলছে, আপনাদেরও কি একটু জ্ঞান ছিল না বলেন? আর আপনারা আমার বলবেন না যে আমার মেয়ে কিন্তু এখনো ফিটার খায় ফিটার খাও দেখছেন দেখছেন অবস্থা দেখছেন এরকম করে না তাইলে এরকম করলে এই বনে কেমনি সংসার কোন কোন যে মেয়ে নাকি বাসুরাইতে ফিটার খায় সেইটা নিয়ে ওই এরকম করে না মা, না আসলে আমাদেরই ভুল হয়েছে, মেয়েটাকে ছোটকালে পিঠাটা ছাড়ানো উচিত ছিল, আর এই অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দেওয়া আমাকে ভুল হয়েছে। আচ্ছা তোমাকে আমি কি বলছিলাম যে দেখো বিয়েটা একটু পরে নিই। তুমি বলে না ছেলে ভালো। দেখছো কইছিলাম বিয়ে করবো না দিদু কার বাড়িতে যাবো তুমিও আমার কথা শুনলা না বুঝছো, মাঝে মধ্যে কি জানো ভাবি তো কথা একটু শুনতে হয়। জানে কেরা এই মেয়ে এত বড় মেয়ে বাসু করে ফিটার খায় আচ্ছা বাবাজি এখন যাওয়ারটা তো হয়ে গেছে। মা তুমি পাগলাম কি করো না মা? আমি বাড়িতে যাবো মুটু কও না কে আচ্ছা এইভাবে কথা বলো না না। শুনেন আমার কথা শুনেন, আমি যেটা বলি সেটা শুনেন, যেহেতু ও থাকতে চায় না, হ্যাঁ ওর আপনারা সাথে করে নিয়ে যান,
ওর যখন প্রাপ্ত বয়স হইব 18 বছর পূর্ণ হইব তখন ওর একটু বুঝ হইব ফিটাটা দয়া করে ফিটাটা খাওয়াটা বন্ধ করেন আপনারা আর ওর একটু বুঝায় কারণ মা বাবার উচিত একটা সন্তানকে মানে ভালো একটা জ্ঞান দেওয়া তার কিভাবে চলবে বিশেষ করে মেয়েদের পক্ষে বিয়ে দেওয়া আর ঠিক সময় মতো বিয়ে দেওয়া সেটা তোমাকে বলতে হবে না তুমি দেখ খানলা না তুমি কথা মাঝখানে কথা বলো বাই দিছে মুটু হ্যাঁ আজ সাথে করে নিয়ে যান ওর প্রাপ্ত বয়স হলে আমরা ওকে সসম্মানে আমাদের বাড়িতে আবার ফিরে আনবো সমস্যা না আপনি কোনো টেনশন করেন না তখন আমার দেবর ওরে দেখতে যাবো আমি ওরে দেখতে যাবো আব্বা আচ্ছা, মনে সত্য সমস্যা বলে নেই। গেছি আমাদেরই ভুল হয়েছে। চলো দেখো ওই কত আশা ভরসা করে মেয়েটাকে বিয়ে আব্বা দিছি। যাও আচ্ছা থাক আপনারা চিন্তা করেন না আমরা তো আনবো আমার দেবর আমি অন্য কোথাও বিয়ে করাবো না আম্মা ওরে আবার চলো আনবো। বাড়িতে যাও আচ্ছা বোন যাও হ্যাঁ সাবধানে যাও যাই জামাই মোটর যাই আচ্ছা যাও হ্যাঁ আচ্ছা আসি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন এমন করো কি লিগা ভাবি তো তার কানে লাগে নাই না ইয়া আরো করো যে বিয়া ভাবির কথা ভালো লাগে নাই কেন দেখো বিয়া যে কত মজা খালি খাও না ইয়া যে কত মজা এখন আমি হারে হারে টের পাইতাছি আগে যদি জানতাম বিয়ে এত মজা আমি কোনোদিনও বিয়ে করতাম না